আল্লাহ রসুলের যেটা মূল হাদিস, যে দাজ্জালের যখন আত্মপ্রকাশ হয়ে যাবে, যারা ওই যুগে মুমিন ব্যক্তি থাকবে তারা লুকিয়ে পড়বে। তারা কি করবে? লুকিয়ে পড়বে। নামাজ ঘরের ভেতরে পড়বে, নামাজ ঘরের ভেতরে। কি বুঝলেন? এখন যেমন এমন একটা পরিস্থিতি, আমি সেদিনে দেখলাম একটা ট্রেনে আমাদের জামাতি ভাইরা যাচ্ছিল, ওই কোন রাজ্যের জানি না, কিন্তু ট্রেনে সফর করছে। ট্রেনের ওই ফাঁকা জায়গায় এসি রুমে মধ্যেখানে কাপড় বিছিয়ে নামাজ পড়ছে। আমি বলছি একদম চরম অপরাধ, নামাজ পড়া যাবে না। যদি বলেন কেন? তুমি তোমার সিটে নামাজ পড়ো। দেশটা সকলের, যে দেশে আপনি বাস করছেন সেই দেশের আইন মানতে হবে আপনাকে। আপনি রাস্তায় নামাজ পড়লে যদি কারো অসুবিধা থাকে আপনি নামাজ পড়তে পারবেন না। আমি অনেকজনকে দেখি রেল স্টেশনে গিয়ে নামাজ পড়ছে, সামনে একটা ব্যাগ নামিয়ে দিয়ে, নাহলে দুজনকে দাঁড় করাইছে এইদিকে যেন কেউ পেরিয়ে না যায়। ওই জায়গায় নামাজ পড়াটাই অপরাধ, নামাজ পড়া যাবে না। আপনাকে এমন জায়গায় নামাজ পড়তে হবে যেখানে কারুর যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন অভিযোগ করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ইয়া রাসূল আল্লাহ, আপনার আবু বকর রাতের বেলায় এত জোরে কোরআন পড়ে আমার কষ্ট হয়। একজন কাফির, নবীজি নিষেধ করলে আবু বকর তুমি আস্তে কোরআন পড়বে, কারুর যেন ঘুমের ব্যাঘাত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করবেন, কোন ধর্মের মানুষ যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়। সর্বপ্রথম দেখতে হবে জায়গা কা পাক হোনা, বদন কা পাক হোনা, জায়গাটা পাক হতে হবে। সফরে নামাজ ছোট, আপনি ট্রেন দাঁড়িয়েছে, আপনার সিট আছে বুকিং করা, সিটের ওপরে বসে পড়লেন। আপনি প্লেনে যাচ্ছেন, প্লেনে বসে পড়ে নিতে পারবেন, সিটের ওপরে বসে ইশারায় পড়লেন। ইশারায় নামাজ হবে না? হবে না। জায়গা নাই, পরিস্থিতি, ইশারায় পড়বেন। কিন্তু এটা নয় যে আপনি কেউকে কষ্ট দিয়ে এয়ার হোস্টেসকে বলবেন তোমরা দাঁড়িয়ে যাও, নিজের জায়গায় বসো, আমি নামাজ পড়বো। এটা ইসলাম স্বীকৃতি দেয়নি, এটা ইসলাম নয়। আপনি যেখানে সেখানে নামাজ পড়তে পাবেন না। এটা দেশটা হিন্দুস্তান, সব ধর্মের লোকের অধিকার আছে। ওই জন্য কেউ কি কষ্ট দিয়ে ইবাদত হয় না, মাথায় রাখবেন। আপনি হয় মসজিদ খুঁজুন, আল্লাহর ঘর, যেখানে গিয়ে ইবাদত করলে নেকি বেশি। তা না হলে আপনার বাড়িতে পড়ুন। সফরে যদি থাকেন, সুযোগ থাকলে যেন ওই নামাজের দ্বারা কেউ কষ্ট না পায়, কোনো জাতি কষ্ট না পায় আপনার ইবাদতের দ্বারা। আপনাকে এমনভাবে ইবাদত, যদি সময় না পান আপনি কাজা পড়ে নেবেন, কিন্তু কেউ কি কষ্ট দিয়ে নামাজ পড়া যাবে না। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো আমি দেখলাম ট্রেনের যিনি টিটি আছেন, সে বলছে ভাই আপনা আপনার सीट में नमाज पढ़ो, क्यों दूसरे को तकलीफ देते हो, उठाओ নামাজ मत पढ़ो। আপনি এখন প্রশ্ন করবেন, অন্য ধর্মের মানুষরাও তো রাস্তায় এটা করছে ওটা করছে, তো তুমি তার সঙ্গে কম্প্রোমাইজ করছো কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার আর তার মধ্যে তুমি আর সে কি সমান? কথা বলেন। যে জানে এবং যে জানে না, দুনিয়া কি সমান? সমান নয়। আপনি কালমাওয়ালা, আপনার হুকুম হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহর হুকুম, এই দুটো আপনাকে ফলো করতে হবে। বাকি কে কি করছে দেখা দরকার নেই, এই দুটো আপনি ফলো করবেন। আর রাসূলের আদর্শের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের বাড়ির লোককে সুরক্ষা দিতে হবে। তোমার বাড়ির পাশে হিন্দু বাস করুক, শিখ বাস করুক, দলিত বাস করুক, আদিবাসী বাস করুক, যে জাতিরই মানুষ বাস করুক, সে যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, তকলিফ না পায়। এটা ইসলাম। আপনি একটু কষ্ট ভোগ করেলেন, আল্লাহর কসম করে বলছি, যারা ভাবছেন, যারা এই দুনিয়ায় মক্ত হয়ে আছেন, দুনিয়া সম্পর্কে গাফিল, তারা দিন সম্পর্কে। আচ্ছা বলুন তো, পৃথিবীর যেদিকে নেতা মন্ত্রী বাদশাহ দেখছেন, আমি আপনি যারাই আছি, আমরা চিরকাল থাকবো না মারা যাব? কথা বলেন, মারা যাব। তাহলে আপনার মূল্যটা কতক্ষণ? যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ। এই আমাকে দেখছেন, আমি কথা বলছি, আমার মূল্য আছে। আমি মরে গেলে আপনি আর ইয়াসিন বলবেন না, বলবেন লাশটা ধরে গাড়িতে চাপিয়ে দে। লাশ, আপনার পরিবার বলবে লাশ। আমার বাড়িতে যখন আমার ডেড বডি পৌঁছাবে, আমার সন্তান, আমার পরিবার বলবে লাশটা ধরে শোয়াও, লাশটা গোসল দিয়ে দাও, লাশটা খাটে চাপাও, তোমার নাম হবে লাশ।
আপনি মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছেন, আপনি ন্যাংটো ছিলেন না কাপড় পরে এসছিলেন? পৃথিবীতে কেউ কাপড় পরে এসছে? কথা বলেন। কে পরিয়েছে? কথা বলে না। কে পরিয়েছে? আপনার নানি, আপনার দাদি, আপনার ফুপু, আপনার মামা, আপনার মামি আপনার কাপড়টা লেপটিয়েছে। আল্লাহর কসম, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেই দিনেও আপনার কাপড়টা পরার আর ক্ষমতা থাকবে না। ওই কাপড়টা, কাফন নামক কাপড়টা লেপটিয়ে আপনাকে ভরে দিয়ে আসবে। সাথে কোনো সম্পদ দুনিয়ার যাবে না। আপনার জায়গা, জমি, সম্পদ সব পড়ে থাকবে। আপনার সাথে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে নেক আমলটা, ভালো আমলটাই যাবে। আর কোরআনে তো স্পষ্ট বলা হয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এটা কোরআনে বলা হয়েছে। তো আপনি যদি মুমিন হন, তাহলে আপনার পেছনে 24 ঘন্টার নিগরানিতে আছে কে? শয়তান। নামাজ পড়লে নিগরানি দিবে, ভালো কাজ করলে নিগরানি দিবে। আমাদের পেছনে লেগেই আছে, একে ভালো কাজ করতে দেবো না, একে ভালো হতে দেবো না, লেগেই আছে। আর বেঈমান কাফের আপনার চারিদিকে জাল বিছিয়ে ফেলেছে, আপনি বেরোতে পারবেন না, ঘেরে ফেলেছে আপনাকে। দাজ্জালের সৈন্যরা আপনাকে ঘেরে ফেলেছে, ইহুদিরা ঘেরে ফেলেছে। আজকে মোবাইল খুলে দেখুন, লেখা আছে ইহুদিদের পণ্যগুলো বয়কট করুন, লেখা আছে না? না। কোনটা বয়কট করবে? জলসায় গেলে, বিয়ে বাড়িতে গেলে কি দিচ্ছে? থামস আপ, কোকোকলা, মিরিন্ডা, এগুলো কার? সব ইসরায়েলের প্রোডাক্ট। কি বললেন? সারাপ এক্সরেল, কিটকাট চকলেট, ডেয়ারি মিল্ক, এই ধরনের বহু প্রোডাক্ট মুসলিমরা ইউজ করছে। তারা আপনার মাথায় চেপে বসে গেছে, মাথায় চেপে বসেছে। আপনি কি বলবেন? আপনি ভারতের মানুষ, আপনি নামাজ পড়ছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একটা লোক 5 ওয়াক্তের নামাজি, দিনদার, মসজিদে নামাজ পড়ছে, তার ইমানটা যে কাবা ঘরে নামাজ পড়ছে তার থেকেও ভালো আছে। কাবা ঘরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 1 লাখ রাকাত নামাজের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মুনাফেক হয়, বেঈমান হয়, তার নামাজ কাজে লাগবে? কথা বলে না? সে কাবা ঘরে পড়ুক আর মদিনায় পড়ুক, নামাজ কাজে লাগবে। আমি একটু আগে বললাম, দাজ্জালের যারা দল থাকবে, সৈন্য থাকবে, তারা আমাদের মধ্য থেকেই তৈরি হবে। কেমন করে? এইটা খুব প্যাথেটিক। সমাজের বুকে এই দাড়িওয়ালা আলেম উলামা ইমাম, এমন একটা যুগ আসতে যাচ্ছে, এদের মজাক উড়ানো হবে। আলেমদের জুম্মার দিনে একটা ইমাম কথা বলবে, তার মজাক উড়ানো হবে। একটা আলেমের মজাক হবে, দাড়িওয়ালার মজাক হবে। এরা কিয়ামতের দিনে বলবে, আল্লাহ, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের সঙ্গে হাসি ঠাট্টা বিদ্রুপ আর মজাক করতাম দুনিয়াতে, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর লাশটা আরো মারাত্মক, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে হেসে উড়িয়ে দিয়েছি। বিচার আবার কি? এই মৌলবীরা ধোঁকা দিচ্ছে বিচারের দিন বলে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ ডার করাবেন। এরাই হবে দাজ্জালের সৈন্য, এরাই দাজ্জালের সাথ দেবে, যারা আলেমদের মজাক উড়ানো হবে। আজকে বড় কষ্ট লাগে, আপনি জালসা দিয়েছেন, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, আমি যেভাবে কথা বলে যাচ্ছি, কেন বলছি বলুন তো? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। ভয় আছে? আমার চাকরি যাবার ভয় আছে? এখানে ভয় নেই। আমাকে যদি বলেন, হুজুর এসব বক্তব্য দিবেন না, পয়সা ফেক, তামাশা দেখ, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চেপে বেরিয়ে যাব, কালকে যেখানে যাব আবার এই বায়ান করব, তুই নিতে পারলে নিবি, না লিস না, আমি কারো পরোয়া করব না। কিন্তু একজন ইমাম সাহেব জুম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে সুদের বায়ান করলে গ্রামের ওই হারামখোর সুদখোররা তারাবার ব্যবস্থা করে। একটা ইমাম লটারির বায়ান করলে ইমাম সাহেবকে লটারিওয়ালারা, যারা লটারি কাটে, তারা পেছনে লাগে এই মালকে তারা, নাহলে লটারিগুলো বন্ধ করে দিবে।
বড় কষ্টের বিষয়। একটা মসজিদ কমিটি বার করুন গোটা পশ্চিমবাংলা জুড়ে, যে ইমামকে লিখিতভাবে দিয়েছে গোটা গ্রামের মানুষের সই নিয়ে, যে আপনি বুক ফুলিয়ে মেম্বারে কথা বলবেন। একটা মতোয়াল্লি, একটা মসজিদের সেক্রেটারি বার করুন, যে জুম্মার দিনে দাঁড়িয়ে বলেছে যে সুদ খাও সে ইমামকে পালা দিবে না, যে ঘুষ খাও সে ইমামকে পালা দিবে না, যে মদের ব্যবসা করো, লটারির ব্যবসা করো, তারা ইমামকে পালা দিবে না, যারা হারাম ব্যবসা করো তারা ইমামকে পালা দিবে না। কেউ কোনোদিন বলতে পেরেছে? অথচ লোকরা কি বলে জানেন? ইমামকে এসে, হুজুর সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে? হ্যাঁ ভাই, তুই দাঁড়িয়ে বল না। ইমামকে ফেরে ফেলাচ্ছে, ইমাম বাইরে থেকে এসে তোর মসজিদে ইমামতি করছে। তোর যদি হিম্মত থাকে দল তৈরি কর, আর মতোয়াল্লিকে মসজিদের সেক্রেটারিকে বল, দাঁড়িয়ে বলো যারা সুদখোর সুদের ব্যবসা করবে তারা যেন ইমামকে ভাত না দেয়। দেখ, একদিনে সুদখোর কমে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি গ্রাম নিয়ম করে দেয় যারা সুদখোর থাকবে তাদেরকে সমাজে নেওয়া যাবে না, তাদের কোনো পয়সা নেওয়া যাবে না, তাদেরকে সমাজে মিশতে নেওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 1 মাসের ভেতরে 50% সুদখোর কমে যাবে মুসলিমদের মধ্যে। যদি বলা হয় যারা লটারির ব্যবসা করবে এটা হারাম ব্যবসা, তার পয়সা না মসজিদে নেওয়া হবে না সে ইমামকে পালা খাওয়াতে পাবে, আমি বলছি সে লটারির ব্যবসা ছেড়ে আলু ব্যবসা করবে। কিন্তু দোষ সব মৌলবীর। কেন? সব শালাকে ছেড়ে বেড়ে শালাকে ধর, ওই ফেরে পড়েছে ইমাম। আর ইমাম বলে দিলে তখন তুমি ইমামকে তাড়াবে। আমার বর্ধমান জেলায়, জায়গার নাম করব না, রমজান মাসে মাইয়াত হয়েছে, গ্রামের মোড়ল সে দাঁড়িয়ে এলান করছে সবাই খানা খেয়ে যাবেন যারা এসছেন। ইমাম সাহেব এখন বলল রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে তারপরের দিনে। কে দাঁড়িয়েছে? মসজিদ কমিটি। তারপরে সেই বছরে আমি বায়ান করলাম জলসায়, ইউটিউবে ভাইরাল হলো, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন বলছে ইয়াসিন সাহেব হক বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তারাবি কেন? ও তো জানে এক চাকরি খাওয়া যাবে না। এইটাই হচ্ছে কষ্টের, এইটাই হচ্ছে দুঃখের। আপনি মনে করেন একটা বক্তা যেভাবে কথা বলছে বুক ফুলিয়ে, আমাদের ইমাম সাহেব কেন বলতে পারে না? তুমি ইমামকে বলতে দিয়েছো, সুযোগ দিয়েছো, পাওয়ার দিয়েছো, তুমি ইমামের চাকরি খেয়ে নাও। ওই জন্যে মুফতি তাকি উসমানী বলেছেন, এখানে যতগুলো আমার ইমাম সাহেব ভাই এসছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে বলছি, শ্রদ্ধার সঙ্গে বলছি, ইমামতির সঙ্গে সঙ্গে একটা করে ব্যবসা করুন। কেন? আপনি যখন ব্যবসা করে আপনার কাছে সম্পদ আসবে, আপনার কাছে পয়সা আসবে, আপনি আর তার চাকরির পরোয়া করবেন না। আমাদের সমাজের লোক মাদ্রাসায় ছাত্র দিকে দেয় না কেন? ছেলেকে হাফেজ করে না কেন? ছেলেকে মৌলবি করে না কেন? এরা জানে মৌলবি হলে ইমামতি করতে হয়। কে বলল আপনাকে? হাফেজ হলে মাদ্রাসাতে মসজিদে থাকতে হবে। কে বলল আপনাকে? আমার আব্বাজির একজন ছাত্র আছে মেদিনীপুরে, অনেকগুলো ছাত্র। একজন আছে হাফিজুল ভাই, কাপড়ের ব্যবসা করে বিরাট। মুফতি আব্দুল সালাম সাহেব লাখ লাখ টাকার ব্যবসা করেন, আমার আব্বার ছাত্র। আরও সব আছে, তমলুকে অনেক ছাত্র আছে ব্যবসায়ী, গেলে দেখা হয়। জামশেদ ভাই হজ করে এসছে, আল্লাহ পয়সা দিয়েছে। এরকম অনেক ছাত্র আমার আব্বার আছে, ব্যবসা করছে। আপনার নামাজ ওয়াজাকাতা ঠিক থাকবে, সব ঠিক থাকবে, আপনি ব্যবসা করুন। কে বলল আপনার ছেলে হাফেজ হয়ে মাদ্রাসায় থাকতে হবে? না, আপনার ছেলে হাফেজ হয়েছে, ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন। আজকে বড় কষ্ট লাগে। আপনারা বলুন, দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দিনী শিক্ষা নাই। আপনি বরকত চাইছেন, আমাদের মতো মৌলবীর কাছে এসে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, রসুলের হাদিসকে ফলো নেই, আপনি বলছেন হুজুরের তাবিজে বরকত লুবো।
আমার বেতন 11,000, কত বললাম? আমার আব্বার মাদ্রাসায় কত বেতন বললাম? 11,000। এই রমজানের পরে মনে হয় বেড়েছে 1,000, আপনি 11ই ধরুন, 11,000 টাকা বেতন। এখন এই এলাকার একটা লোক, সে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, সে এসে আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা কার দরকার? আমার না তার? আপনি বলুন বিচার করে। আমার 11,000 মাসে, আর তার মাসে 3 লাখ, তো তাবিজটা তো আমার দরকার। আপনি যদি বলেন আমার ব্যবসায় বরকত যাচ্ছে, হাদিস শুনেলেন। 1 নম্বর, সবাই নিয়ত করুন তো 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাল্লাহ। রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আচ্ছা, রুজি মানে কি? রুজি মানে খাদ্য, এবং সেটা আমাদের দেশের লোক মনে করে হালাল রুজি, আল্লাহ রুজি দিবে মানে প্রত্যেক দিন যেন ইলিশ মাছ আর খাসি খেতে পায়। আবে মরে যাবি তুই রোজ ওই মালটা খেলে। কেন? ডাক্তার বলছে একটা মানুষ যদি 100 গ্রাম খাসির কিংবা পাঁঠার মাংস খায়, কত বললাম? 100 গ্রাম। ডাক্তার বলছে ওটা হজম হতে 250 মিনিট সময় লাগবে। কত মিনিট বললাম? 250 মিনিট। তো একটা লোক যদি দিনে রাতে খাসির মাংস পায়, 1 সপ্তাহ পরে দেখবেন মালটা আর নাই, পটল তুলেছে। কথাটা বুঝতে পারেননি? হালাল রুজি তার মানে হচ্ছে আপনি দাস্তারখানে বসবেন, যে খাবারটাই পাবেন ইজ্জতের সঙ্গে পাবেন। কিসের সঙ্গে? ইজ্জতের সঙ্গে, দাস্তারখানে। তা না হলে রুজির মালিক উপরওয়ালা, এটা যাদের বিশ্বাস নেই তারা একবার পিজি হসপিটালে যাবেন, টাটা মেমোরিয়ালে চলে যান। কোটি কোটি টাকার মালিক, গলায় ক্যান্সার, খেতে পায় না, পাইপ ভরা আছে, নল ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, লিকুইড খাবার খেতে পাই না। আপনি কি বলবেন তার জন্যে? কি ভাববেন তার জন্যে? আপনি ভেবে দেখুন। আর আপনি আলু চাষ করেন, লোকের বাড়িতে কাজ করেন, রাতের বেলায় বিবি দস্তরখান বিছিয়ে একটু আপনার জন্যে ডাল আলু করেছে, একটা ডিম ভাজি করে দিয়েছে, আর আপনি সেই ডিম ভাজি দিয়ে ভাত খেলেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ নয়। তা না হলে কলকাতায় যান, বেশি দূরে নিয়ে যাব না। কোটি টাকার মালিক রাতের বেলায় রাত 2টোয় মদের বার থেকে মদ খেয়ে বাড়িতে প্রবেশ করে, দামি সোফা লাগানো আছে, এসে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শুয়ে পড়ল, আর বিবি শুয়ে আছে কুত্তার সঙ্গে, কুকুরের সঙ্গে। সেটা সুখের? না আপনি ডাল আলু দিয়ে ভাত খেয়ে সারা রাত বিবিকে জড়িয়ে ধরে শুয়েছেন, এইটা সুখের? আপনি ভেবে দেখবেন কোনটা সুখের। ওই জন্যে আপনি রুজিতে বরকত চান, 5 ওয়াক্তের নামাজ পড়ুন, রসুলের হাদিস। যদি আপনার ব্যবসায় বরকত চান, যারা প্রত্যেক দিন যে বাড়িতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের মালেতে কামায়ে বরকত দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমাদের মা বোনেরা বছরে একবার কোরআন খুলে রোজার মাসে। ঠিক বললাম না ভুল বললাম? একবার। আর এখন হুগলি ডিস্ট্রিক্ট বলুন, বর্ধমান বলুন, এখন আমাদের মায়েদের একটা বড় রোগ। সেই রোগটা হচ্ছে যে বিকেল বেলায় নামাজ তো নাই, কোরআন তো নাই, প্রত্যেক পাড়ায় একটা করে জায়গা ঠিক করা আছে, 4টা বউ এক কাছে হবে, 5টা বউ, আর গোটা দেশের গীবতগুলো ওরাই করে। হারাম। যে মহিলারা শুনছেন তারা শুনেলেন। আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দার আর আছে কিছু? রাখতে পেরেছি? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যখন তোমরা দেখতে পাবে, নারীরা পোশাক তো পরছে কিন্তু তাদের শরীর দেখা যাচ্ছে বেপর্দা। বেপর্দা। একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। কোন দোকানদার
ছিঁড়ে যদি প্লেটে করে বিক্রি করে কেউ কিনবে? কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, ও মাল চলবে না, খাবো না। কেন? পেটের ক্ষতি হবে। হাইরে মুসলমান দেশের মানুষ, আপনি 1 টাকা চকলেটের মূল্য বুঝতে পারলেন, কিন্তু আপনার মায়ের ইজ্জতের মূল্য বুঝলেন না, আপনার বিটির ইজ্জতের মূল্য বুঝলেন না, আপনার বোনের ইজ্জতের মূল্য আপনি বুঝতে পারলেন না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ করা হয়েছে। আমার মায়েরা শুনবেন, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত স্বামীর হুকুম ছাড়া আর পর্দা ছাড়া বাড়ির বাইরে বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। আরে আমি সেদিনে হুগলি ডিস্ট্রিক্টই হরিপাল থানা হবে, হরিপাল থানায় জলসায় গিয়েছিলাম, বাইর খণ্ড। তো আমি যখন গ্রামে ঢুকছি, রাস্তার ওপরে মেয়েরা বসে আছে, বুঝলেন? আপনি বিশ্বাস করুন, আমি গর্ব করে বলছি, আমার গ্রামে গিয়ে রাস্তায় কোনো মেয়েকে দেখতে পাবেন না। গর্ব করে বললাম, আমার গ্রামে কেন, আমার গোটা গলসি থানায় কোনো গ্রামে, মুসলিম গ্রামে মুসলিম মহিলাদিকে রাস্তার উপরে দেখতে পাবেন না। একটা গ্রামে, আমার যতগুলো গ্রাম আছে গলসি থানায়, এটা আমি গর্ব করে বলছি, আমার থানার গর্ব করে বলছি। কিন্তু দুঃখের বিষয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে কয়েকটা গ্রামে প্রবেশ করলাম, রাস্তার ওপরে মহিলারা বসে আছে, ঘরের দরজাটা খুলে দিয়ে দরজার উপরে বসে আছে। এর থেকে বড় হারাম কাজ আর কিছু হতে পারে? আমরা মনে করেছি পর্দাটা খালি হুজুরদের কাছে। বিসমিল্লাহ। কার কাছে? হুজুরদের কাছে। ওই জন্য দেখবেন সারা দেশের লোক পেরিয়ে যাচ্ছে, ও আর কোনো চিন্তা নাই পর্দার। কিন্তু যদি একটা দাড়ি টুপিওয়ালা পেরিয়ে যায়, হুজুর আসছে, লোক মালটা টেনে দিলে, তার মানে কি হুজুর খালি মরদ আর বাকি সব হিজড়ে? দুঃখের বিষয় এটা। শুনেলেন, দাড়িওয়ালাটাই পর্দার নয়, পর্দার কথা বলা হয়েছে পর পুরুষের কাছ থেকে। স্বামী যদি কলকাতায় থাকে, স্ত্রী শুনে নাও, তোমার যদি পরিবারে, তোমার বাপের পরিবারে কেউ যদি মারা যায়, স্বামীকে ফোন করে হুকুম নিতে হবে, আমার চাচা মারা গেছে, আমি কি পর্দার সহিত যেতে পারি? স্বামী বলবে যাও, গাড়ি বলে দিচ্ছি, গাড়ি ভাড়া করে চলে যাও, তখন আপনি যেতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, কান খুলে শুনেলেন, যদি কোনো মাকেই যদি বাজারে নিয়ে যান, আর কোনো দোকানদার ফলওয়ালা কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা আপনি কিনবেন না। কেন? এত মাছি বসেছে আর ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়েছে। আমার মা, আপনি যদি বেপরদাভাবে রাস্তায় যান, ওইভাবেই আপনার ওপরে বদনজর পড়বে, আপনার ইজ্জত নষ্ট হবে। আজকে পৃথিবীর মানুষ তাকিয়ে দেখুন, আমি নাম করব না, একটা দেওয়ালে ফিল্মের পোস্টার লাগে, লাগে না? লাগে না? বাজারে ঘাটে একটা ফিল্ম বেরিয়েছে, ধরেলেন রিলিজ হয়েছে, তার পোস্টার ছাপানো হয়েছে। আমার দুঃখ লাগে কোথায় জানেন? সেখানে যে নায়ক থাকে, নায়কের ফুল প্যান্ট, ফুল হাত শার্ট, আর একটা নায়িকাকে অর্ধ উলঙ্গ করে দাঁড় করিয়েছে। আর এরা বলে নারী মর্যাদার কথা, এরা বলে নারীর ইজ্জতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মাথায় কাপড় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহ নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তার মাথা ঢাকলেন, মুশরিকের বিটির। দেখলেন না এটা কোন ধর্মের মানুষ, কোন ধর্মের মেয়ে? তিনি ইজ্জত করলেন একটা নারীকে, নারী মর্যাদার কথা। আপনি শুনেলেন, একটা মহিলা শুধু একা জাহান্নামে যাবে না, তার স্বামীকে নিয়ে যাবে, তার বাপকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে,
তার মামাকে নিয়ে যাবে, সে একা জাহান্নামে প্রবেশ করবে না, সকলকে টেনে নিয়ে যাবে। কেন বলুন তো? সে অভিযোগ করবে, আল্লাহ আমার ভাই কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি। সে অভিযোগ করবে, আল্লাহ আমার স্বামী আমাকে কোনোদিন পর্দার কথা বলেনি। সে অভিযোগ করবে, আল্লাহ আমার বাপ কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি। তখন টেনে নিয়ে গিয়ে তোমাদেরকে জাহান্নামে ভরা হবে। আপনি দাওয়াত দেন আপনার স্ত্রীকে, নামাজ ফরজ, নামাজ ছাড়ো না। আমাদের দেশের সিস্টেম খুব খারাপ। বিয়েতে গেলে ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, প্রথম প্রশ্ন কি দাঁড়াই জানেন? ছেলের বাপের, মা কত দূর পড়াশোনা করেছো? এরপর সে 8-এ পড়েছে না 9-এ পড়েছে না 10-এ পড়েছে সেই জানে। যাই হোক, একটা বললে যে আমি এত দূর পড়াশোনা করেছি। দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায় কি? মা কোরআন জানো? জি। মা নামাজ পড়ো? জি। হয়ে গেল, পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। যেদিন থেকে বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি আর জিন্দেগিতে কোনোদিন খোঁজ লাই না আজকে বৌমা কোরআন পড়েছো কিনা, আজকে নামাজ পড়েছো কিনা। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আপনি কিসের প্রশ্ন? আর মেয়ের বাপের প্রশ্ন, ছেলে কি হচ্ছে না হচ্ছে জানে না, ছেলের টাকা আছে কিনা, ছেলে কি করে। ওই জন্যে অনেকজন চাকরিজীবী দেখে বিয়ে দিল, অনেকজন ইন্দ্রমারা বিষ খুঁজে বেড়াচ্ছে এখন। আমি কিছু বলবো না, কেউ ইলেন চাকরি ছাড়া বিটির বিয়ে দেবো না। সব সময় ভাববেন মেয়ের বাপের শর্ত হবে ছেলে দিনদার আর নামাজি কিনা। আজকে শুনেলেন কিয়ামতের আলামত, শুধু পুরুষরাই দাজ্জালের সৈন্য হবে না, মহিলারাও দাজ্জালের সৈন্য হবে। কোন মহিলারা? এখন আপনি যে কোনো একটা সাধারণ মেয়েকে জিজ্ঞেস করুন যে একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করছি, ছেলেটা 5 ওয়াক্তের নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ রোজা নিয়ে থাকে, আর পয়সা কড়ি আছে, ব্যবসা আছে। না, নামাজি ছেলেকে বিয়ে করব না, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না। করবে কাকে? শুয়োরের মতো চুল কেটেছে, গাঁজা খায়, মেলা ঘুরে বেড়ায়, ওকে বিয়ে করবে। কেন? ও তো ওকে ফিল্ম দেখাতে নিয়ে যাবে, ও তো ওকে শরীর বার করা কাপড় পরাবে, ওকে বেপর্দাভাবে ঘুরে বেড়াবে। ওই জন্য ওই ছেলেটাই তার পছন্দ। অথচ মেয়ের বাপের শর্ত রাখা উচিত ছিল, ছেলে কি করে জানি না, কি ব্যবসা আছে জানি না, ছেলে 5 ওয়াক্তের নামাজি কিনা, ছেলের মুখে দাড়ি আছে কিনা। আচ্ছা বলুন তো, দাড়ি রাখাটা নেকির কাজ না দাড়ি কাটাটা? কথা বলে না? দাড়ি রাখাটা 5 বছর আগেকার ঘটনা, মোবাইল খুললে পাবেন, গুগল খুললে, ইউটিউব খুললে। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথজি একটা পুলিশ অফিসারকে মুসলিমদের সাসপেন্ড করা হয়েছিল, মুখে এক মুষ্টি এত বড় দাড়ি রেখেছিল। সাসপেন্ড কেন? দাড়ি রেখে ডিউটি করতে পাবে না। তিনি দাড়ি কেটে দিয়ে এসে থানায় ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা যোগীজিকে গালি দিচ্ছে, ইসলামের দুশ্মন, অমুক। আমি বলি যোগীজি খালি একটা মুসলিম অফিসারকে দাড়ি কাটিয়েছে, তার জন্য যদি তিনি ইসলামের দুশ্মন হয়, তাহলে 80% থেকে 90% মুসলমান যারা সেলুনে বসে নিজে থেকে দাড়ি কাটছে তারা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা পুলিশ অফিসারের দাড়ি কেটে যদি যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইসলামের দুশ্মন হয়, এই 80% মুসলমান নিজে থেকে গিয়ে নিজের দাড়িগুলোকে চেঁচে ফেলিয়ে দেয়, এরা কার দুশ্মন আমি মুসলিম জাতির কাছে জানতে চাই। তোমরা উত্তর দাও। এরা তো আমার রসুলের দুশ্মন, এরা তো সব থেকে ডেঞ্জার দুশ্মন, এরাই তো হচ্ছে আসল দুশ্মন। যারা মুখেতে বলে রসুলকে ভালোবাসি অথচ রসুলের বিরুদ্ধে আচরণ করছে, যারা মুখে বলে আল্লাহকে ভালোবাসি আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, যারা বলে আমি মুসলিম অথচ সুদ খায়, অথচ মদ খায়, অথচ গাঁজা খায়। তাকিয়ে দেখুন জঙ্গিপুরের দিকে, তাকিয়ে দেখুন
মালদার দিকে। আমি বলেছি সেদিনে, আমরা যে দেশটায় বাস করছি এটা সেকুলার দেশ, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব আছে, রাম নবমী। তেনারা লাইন দিয়ে বেরিয়ে জুলুস বার করে, পালন করে, অস্ত্র নিয়ে, গান বাজিয়ে। মুসলিমদের অভিযোগ, আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, মসজিদের সামনে ড্যান্স করেছে, গান বাজিয়েছে। আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। আমি ওই মুসলিম জাতির কাছে জানতে চাই যে আমাদের দেশটা সেকুলার দেশ, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজের নিজের ধর্মকে পালন করবে। একটা হিন্দু ভাই, শিখ ভাই, ইসাই ভাই পালন করবে। সে তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা গেছে, সেদিকে পেরিয়ে যাবে, মসজিদের সামনে দাঁড়িয়ে ড্যান্স করুক, তোমার কোথায় কি হয়েছে? যদি বলো আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমি আপনাকে দেখিয়ে দেব হুগলি ডিস্ট্রিক্ট থেকে গোটা পশ্চিম বাংলায় চাঁদের রাতে সেই দিন থেকে প্রত্যেকটা গ্রামে, বেশিরভাগ গ্রামে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়েছে সারা রাত আর সারা দিন। এই জাতি, তোমাদের কাছে আমি জানতে চাই, এটাতে তোমার ইমান কি করে পুক্তা হলো? যদি এটা হারাম হয়, এই হিন্দু ভাই যদি তার ধর্ম পালন করতে গিয়ে তোমার ক্ষতি হয়, মুসলিম ধর্মে গান বাজনা যদি হারাম হয়, তোমার বেটা বিটির বিয়েতে গান বাজনা কি করে জায়েজ হলো? এই জাতির কাছে আমি জানতে চাই। ওই জন্য কষ্ট, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে।